এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সাবালিয়া কোদালিয়া বিলুপ্ত ঘোড়ামারা খালে। মূলত আপনারা জানেন যে এই খালটি বিলুপ্ত প্রায় ছিল, কিন্তু এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে শতভাগই বিলুপ্ত করার কাজ মূলত চলছে। আর এই বিলুপ্ত করার কাজটি হবে মূলত এই ড্রেন নির্মাণ এবং রাস্তা নির্মাণ করার মধ্য দিয়ে। এই ড্রেন নির্মাণ কাজ চলছে এখানে এবং রাস্তা নির্মাণ কাজ চলছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই ড্রেন এবং রাস্তা নির্মাণ কাজ চলমান রাখার মধ্য দিয়েই শতভাগ এই ঘোড়ামারা খালটি বিলুপ্ত হতে চলছে। তো যে কথাটি জানাতে চাচ্ছি সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরেই এই খালের উপর দিয়ে বিলুপ্ত প্রায় খালের উপর দিয়ে শত 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 আপনারা জানেন যে এই বাড়িতে যাওয়ার, বাসায় যাওয়ার রাস্তা ব্যক্তিগতভাবে এই খালের উপর দিয়ে নির্মাণ করা হয়েছিল। বাড়ির রাস্তা আর বাড়ির রাস্তা, তারপর আপনারা জানেন যে বিভিন্ন দোকানপাটও এই খালের উপর নির্মাণ করা হয়েছিল। তারপর খালের উপর ইট, বালু, সিমেন্ট বিভিন্ন ধরনের সামগ্রী রাখা হয়েছিল, ভবন নির্মাণ সামগ্রী। এগুলো কিন্তু এখন আর রাখতে পারবে না। আপনারা বুঝতে পারছেন যে এই যখন এই রাস্তা নির্মাণ কাজ চলছে, যেহেতু ড্রেন নির্মাণ কাজ চলছে, এই কারণেই কিন্তু সব ধরনের স্থাপনা ধ্বংস করা হবে। আর কিছু কিছু কিন্তু স্থাপনা ধ্বংস করা হচ্ছে। যেগুলো রয়েছে স্থাপনা, সেগুলো অচিরেই ধ্বংস করা হবে, গুঁড়িয়ে দেওয়া হবে। আর আপনারা বুঝতে পারছেন যে দোকানপাট যেগুলো আছে সেগুলো অবশ্যই গুঁড়িয়ে দেওয়া হবে এই নির্মাণ কাজ যেহেতু চলছে। এই কারণে বাড়ির রাস্তাগুলো অবশ্যই গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এবং বাকিগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। আর যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই ঘোড়ামারা খালের অর্ধেক অংশ কিন্তু আপনারা জানেন যে রাস্তা নির্মাণ করা হয়েছিল, বাকি অর্ধেক মূলত এখন নির্মাণ করার কাজ চলছে। আর পাশাপাশি ড্রেন নির্মাণ করার কাজও চলছে। এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে হাজার হাজার যাত্রী চলাচল করে, যানবাহন চলাচল করে, প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে, পথচারী যাতায়াত করে প্রতিদিন শত শত। মূলত এই রাস্তা দিয়ে কিন্তু বিভিন্ন অঞ্চলের রুগীরা কিন্তু এই টাঙ্গাইল সদর হাসপাতালে পৌঁছায়। টাঙ্গাইল সদর হাসপাতালে অবস্থান করে সেবা নিতে তারা এই টাঙ্গাইল সদর হাসপাতালে আসে। বিভিন্ন শ্রেণীর রুগী, বিভিন্ন বয়সী রুগী, গর্ভবতী রোগী সহ সব ধরনের রোগী কিন্তু এই রাস্তা ব্যবহার করেই টাঙ্গাইল সদর হাসপাতালে সেবা নিতে যায়। এটা আপনারা অবশ্যই জানেন। এই কারণেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি। এছাড়া এই রাস্তা দিয়েই কিন্তু শহরের সাথে বিভিন্ন কাজে যোগাযোগ করে থাকে সকল বয়সী লোকজন। বাজারঘাট সহ, স্কুল কলেজ সহ বিভিন্ন স্থাপনার সাথে, প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে থাকে সর্বস্তরের মানুষ। এই কারণে কিন্তু এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটি নির্মাণ করা হলেই মূলত হাজার হাজার মানুষ উপকৃত হবে। এই রাস্তা ব্যবহার করেই তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। এই কারণে এই রাস্তাটি সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ রাস্তা। আর এই রাস্তার পাশ দিয়ে যখন ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হবে, তখন কিন্তু শহরের যত ময়লা আবর্জনা সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া সম্ভব হবে। তখন শহরটাও কিন্তু একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত হবে। এই কারণে ড্রেন নির্মাণ করা অত্যন্ত জরুরি। আর যেহেতু রাস্তাটি নির্মাণ করা হচ্ছে, এই কারণেই কিন্তু জনগণের মাঝে একটি উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে
এই রাস্তা দিয়ে হাজার হাজার লোক কিন্তু চলাচল করে, যার কারণে এই রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক এই প্রত্যাশা করছে এখন এলাকাবাসী, দ্রুত নির্মাণ করা হোক এই প্রত্যাশা করছে এলাকাবাসী। সেই সাথে ড্রেন এবং রাস্তা দ্রুতই নির্মাণ করা হোক এই প্রত্যাশা করছে স্থানীয় লোকজন, যাতে দ্রুত নির্মাণ করা হয় এমনটি প্রত্যাশা করছে এখন সর্বস্তরের জনসাধারণ। আসলে প্রিয় দর্শক মণ্ডলী, আমি যদি বিদায় নেওয়ার আগে লোকেশনটি একটু বলি, সেটি হচ্ছে এই যে ভিডিওতে স্বপ্ন অনলাইন দোকান দেখতে পাচ্ছেন, এই জাস্ট স্বপ্ন অনলাইন দোকানের উত্তর পাশ দিয়ে সোজা পূর্ব দিকে ড্রেনটি চলে গিয়েছে, ড্রেনটি চলে যাচ্ছে। নির্মাণ কাজ এভাবেই হচ্ছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই সোজা পূর্ব দিকে এই ড্রেন এবং সড়ক নির্মাণ কাজ কিন্তু চলছে, সোজা পূর্ব দিক দিয়ে যাচ্ছে। এটি হচ্ছে মূলত মূল লোকেশন। ধন্যবাদ সবাইকে। চ্যানেল টাঙ্গাইল ও খবরের পাতা পেজ থেকে অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে আরেকটু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে সাবালিয়া কোদালিয়া যে ঘোড়ামারা খাল আছে, সেই খালের এক পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ড্রেন নির্মাণের কাজ চলছে ইদানিং। আর আমরা শুনতে পাচ্ছি যে এই ড্রেন নির্মাণ এবং একটা সড়ক নির্মাণ করা হবে, সেই কাজটা কিন্তু এখন চলছে। আপনারা জানেন যে এটি মূলত স্বপ্ন যে অনলাইন দোকান আছে বা কুর্তুবি মাদ্রাসা যে আছে, সেই মাদ্রাসার কাছে স্বপ্ন অনলাইন দোকানের উত্তর পাশে, সেই উত্তর পাশে থেকে শুরু করে সোজা পূর্ব দিকে ড্রেনটি সংস্কার করার কাজ চলছে। এখন আমি একজন স্থানীয় লোকের সাথে কথা বলবো, ওনার নাম পরিচয় দিয়ে বলবেন যে এই ড্রেনটি যদি ওইখান থেকে শুরু করি, কোন দিকে ড্রেনটি সর্বশেষ আমরা নিলে, সর্বশেষ স্থাপন করলে সেটি এলাকাবাসীর জন্য, জনসাধারণের জন্য মঙ্গলজনক হবে, সেই সম্পর্কে আমরা জানতে চাব। এখন বলবেন এ সম্পর্কে স্থানীয় এক লোক, ওনার পরিচয় আমরা প্রথমে জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ ফজল হক। আমরা সাবালিয়া কোদালিয়া পৌরসভার বাসিন্দা। সাবালিয়া কোদালিয়া 18 ওয়ার্ডের পৌরসভার রাস্তায় যে ড্রেনটা হচ্ছে এবং পাশাপাশি রাস্তা হবে, এটা একটু ভালো কাজ, এটা জনগণের উপকার হবে। কিন্তু আমাদের একটা বিষয় আছে, কথা হইলো যে ড্রেনের যে নোংরা পানিগুলো আসবে, নোংরা পানিগুলো যদি পূর্ব পাশে আসে, সাবালিয়া কোদালিয়া এই পূর্ব পাশে আসলে এদিকে আমাদের জনগণের অনেক ক্ষতি হবে। এবং কি আমাকে যে এই সাইডে আমরা আবাদ করি, ধান আবাদ হয়, এই ধান আবাদ হয়, এই বিলে যদি পানি নামানো হয় তাহলে এই বিলে আবাদ করা সম্ভব না। এই বিলে ধান হবে না, ধান বলে ধান সব আবাদ করা সম্ভব না। ধান বলতে আসলে বিষয়টা আর একটু ক্লিয়ার করে নেই, সেটি হচ্ছে যে এটি পূর্ব পাশে বলতে উনি বোঝাতে চাচ্ছেন যে মূলত শ্রমিক নেতা মুকুল ভাইয়ের বাড়ির যে উত্তর পাশে একটি চক আছে, ক্ষেত খামার আছে, একটি বিশাল চক আছে, সেই চকের ভেতরে যদি ড্রেনটা নির্মাণ করা হয়, ড্রেনটা ছেড়ে দেওয়া হয়, তাহলে অনেক ক্ষতি হবে, এটাই তিনি লোকেশন জানাচ্ছেন। জি 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 এ ব্যাপারে বলেন যে কীরকম ক্ষতি হবে। জি, সাবালিয়া কোদালিয়া পূর্ব পাশে ড্রেনটা এদিকে পানি আসলে তাহলে ওই বিলে যে প্রচুর ধান হয়, প্রচুর ফসল ধান আবাদ হয়, এই পানি নামলে, পচা পানি নামার ফলে আমাদের এই বিলে ধানও হবে না এবং মাছও হবে না, মাছও আবাদ করা সম্ভব, মাছও হবে না, মাছও ধানও পাবো না। তাতে আমাদের অনুরোধ আপনাদের কাছে, যাতে এই পানিটা এদিকে নাই নেয়, এই পানিটার ডালু দিয়ে ওই মেডিকেল কলেজ একটা আছে, মেডিকেল কলেজ ড্রেন আছে, ওই ড্রেন। আচ্ছা, শ্রমিক নেতা মুকুল ভাইয়ের বাড়ির উত্তর পাশে যে আমরা ক্ষেতগুলো দেখতে পাচ্ছি, সেটি কি বিল? জি জি জি। আচ্ছা, ওই বিল বাদ দিয়ে কোন দিকে এই ড্রেনটি নিলে ভালো হয়? ওই শ্রমিক নেতা মুকুলের বাড়ির পূর্ব পাশে ওই যে একটা বিল আছে, চক আছে, ওখানে ধানও হয়, মাছও হয়। দেখেন এই পানিটাই যেহেতু নোংরা পানি আসবো, এই ড্রেনে নোংরা পানি আসবো, পচা পানি আসবো, পচা পানি আসলে
এই বিলের ধানের ক্ষতি হবো, মাছের ক্ষতি হবো। তা আমাদের দাবি, কর্তৃপক্ষের কাছে দাবি, যাতে এই ড্রেনের পানিগুলো এদিকে না দিয়ে ওই দিকে দিয়ে পশ্চিম দিকে দিলে ওই মেডিকেল কলেজের ড্রেন যে আছে, ওই মেডিকেল কলেজের ড্রেনের সাথে এই ড্রেনটা সংযোগ করে দিলে হারা, তাতে পানিটা এদিকে যে ওই ড্রেনটা যে ওই দিকে জায়গা ওই দিকে যে পরে তাতে তার দিলে হারে আমাদের অনেক উপকার হবো। আমাদের এই এলাকার আমরা আবাদও করতে পারবো, ধানও হবে, মাছও হবে, যাতে পানিটা এইদিকে না আসে। এটা কর্তৃপক্ষের কাছে আমাদের কাছে আমাদের সবার দাবি, যাতে পানিটা যেন এদিকে না আসে। আমরা পানির ডালটা ওইদিকে দিবেন, ওই ড্রেনটা ওইদিকে দিবেন, যাতে পানিটা ওইদিকে জায়গা, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। এটা আপনাদের কাছে দাবি জানাই। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমরা এই মুহূর্তে ফজল ভাইয়ের সাক্ষাৎকার শুনলাম। ফজল ভাই মূলত এখানকার স্থানীয় একজন ক্ষুদে ব্যবসায়ী। আশা করছি যে টাঙ্গাইল এই কর্তৃপক্ষ, এই ড্রেন নির্মাণ কর্তৃপক্ষ এবং রাস্তাঘাট নির্মাণ কর্তৃপক্ষ যারা আছেন, তাদের নজরে এই ভিডিওটি অবশ্যই পড়বে এবং এই ফজল ভাইয়ের যে দৃষ্টিভঙ্গি, যে মহৎ দৃষ্টিভঙ্গি, সেই মহৎ দৃষ্টিভঙ্গির সরকার মূল্যায়ন করবে, এই প্রত্যাশা, এই আশাবাদ ব্যক্ত করেই আমি এখানেই বিদায় জানাচ্ছি। AM ইকবাল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।